ওই যে কালকে যতটা ভিডিওটা শেষ করেছিলাম তোমাদের সাথে, ঠিক তার পরের দিন থেকে ভিডিওটা শুরু করলাম। সেদিন সন্ধ্যাবেলায় চিকেন পকোড়া নিয়ে আসা হয়েছিল। আমার মামার মেয়ে মানে পরিণীতা, সে বলেছিল চিকেন পকোড়া খাবে, ওই জন্য কিন্তু ও রিকোয়েস্ট রাখার জন্য চিকেন পকোড়া আনা হয়েছিল। তার সাথে আমি কিন্তু ব্রেড চপ খাবো বলে ব্রেড চপ আমি নিয়েছিলাম। আমি একটা চিকেন পকোড়া তার সাথে একটা ব্রেড চপ নিয়েছিলাম। এইভাবে তো সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়াটা বের করলাম। আর তোমাদের সাথে অনেক ভিডিও শেয়ার করবো ভেবেছিলাম, কিন্তু সব ক্লিপ নেওয়া হয়নি। অনেক সময় ভিডিও করতে ভুলে গেছি, ওই জন্য কিন্তু 3 থেকে 4 দিন কী করে পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। মাত্র 1 থেকে 2টো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি। যেদিন এলো সেদিনকার ভিডিও কিছুটা করে রেখেছিলাম, আবার যেদিন যাবে ঠিক তার সন্ধ্যাবেলা আগের দিন ভিডিওটা করে রেখেছিলাম, তাই জন্য কিন্তু সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এখানে কিন্তু পরিণীতা বলছে ফোন দেখবে, আর গোপালের কাছে তো ফোন কিছুতেই দেখা যাবে না, কারণ সে নিজেও ফোন দেখে না। আর কিন্তু তার সামনে যদি খেলার সময় কেউ ফোন দেখে, ও কিন্তু কিছুতেই বরদাস্ত করে না, তাকে কিন্তু টেনে নিয়ে খেলাতে বসে পড়বে। ওর এটাই নিয়ম যে ও যখন খেলাতে মত্ত হয়ে থাকে তখন কিন্তু আর কাউকে চেনে না। সেই মতন কিন্তু ও তার মিমিকেও, মানে ছোট মিমিকেও এরকমই করছিল। তারপরে তো সেদিন সন্ধ্যাবেলাটা এইভাবেই পেরোলো, আর রাত্রেবেলায় খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। সেদিন আর সেভাবে ভিডিও করিনি। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা। সকাল সকাল ঘুম থেকে উঠে পরিণীতা কিন্তু রেডি হয়ে গেছিলো একদম ড্রেস পরে, মানে আমার ছোটো বোন সে কিন্তু রেডি হয়ে নিয়েছিল, তার সাথে মাইমা রেডি হয়ে নিয়েছিল। আর এদিকে একটা খেলনা দিয়ে যাচ্ছিলো, যেহেতু গোপাল কান্নাকাটি করবে ওরা বাড়ি চলে গেল, সেই জন্য কিন্তু ওর একটা খেলনা বাটি ছিল, সেটা একটা খেলনা নিয়েছে, আর ও একটা গোপালকে দিয়ে গেল। আর জানো তো এখানের মধ্যে সকাল থেকে সেদিন ভীষণ তাড়াহুড়ো ছিল। এদিকে আমরা তো অনেক দেরি করছিলাম ঘুম থেকে উঠতে, সেই জন্য কিন্তু আমাদেরকে আবার ডেকে উঠালো। এদিকে গোপালও কিন্তু উঠে পড়ে দেখছে মিমিও রেডি হচ্ছে কেন। তখন কিন্তু মিমিকে জিজ্ঞেস করার পরে ও কিন্তু মিমিকে বুঝতেই পেরেছে যে ও নাকি অন্ডাল যাবে, আর ওর যেখানে বাড়ি সেখানে ওর মিমিরও বাড়ি, সেই জন্য কিন্তু আরও বেশি ওর ভীষণ আনন্দ। এদিকে ও ভাবছে নাকি ওর সাথে, ওর মিমির সাথে ও যাবে, সেই জন্য কিন্তু ও ভাবছিল আমিও ঘুরতে যাব, আমার ভীষণ আনন্দ হবে, কিন্তু শেষ পর্যন্ত তো আর যাওয়া হলো না। এদিকে জানো তো, এদিকে বাবার সাথে যেহেতু বেরোবে ওরা, সেই জন্য কিন্তু একটু বেশিই তাড়া ছিল। আর বাবা তো সকাল সকাল ডিউটি যায়, সেই জন্য কিন্তু ওরা আরও বেশি তাড়াহুড়ো করে বেরিয়ে যাচ্ছিলো, আর বাস ধরবে তো ওই জন্য। আবার রোদ জলের দিন রোদটা একটু দেরি হয়ে গেলে তখন কিন্তু আরও বেশি রোদটা লাগবে, আর বোন যেহেতু ছিল সাথে সেই জন্য। তারপরে সবাই মিলে বেরিয়ে পড়লো। এই যাওয়ার মুহূর্তটা যে কীভাবে পেরিয়ে যায় বুঝতেই পারা যায় না। যাওয়ার মুহূর্তটা যেন খুবই কষ্টের হয়, সেই জন্যে কিন্তু যাওয়ার মুহূর্তে এই সবাই মিলে আমরা আনন্দের সঙ্গেই পার করছিলাম, যাতে না বুঝতে পারি, আর আমাদের সাথে সাথে যে গোপাল যেন না বুঝতে পারে যে ওরা বাড়ি যাচ্ছে। ওরা প্রথমে বললো গোপালকে যে ওরা নাকি খেলনা আনতে যাচ্ছে, তার জন্যই কিন্তু ও ছেড়েছে, নাহলে কিন্তু ও যেতে চাইতো। আর যাওয়ার সময় মাইমা ওর হাতে টাকা দিয়েছিল। ওই যে বলে না, ছোটোবেলাতে আমরা যখন ছোটো ছিলাম তখন আমাদের হাতেও কিন্তু মামার বাড়ি থেকে কেউ না কেউ এলে আমাদের হাতে টাকা দিত। এখন যেহেতু ও ছোট সদস্য আমাদের বাড়ির মধ্যে, সেই জন্য ওর হাতে কিন্তু টাকা দিল। আর তারপরে কিন্তু এদিকে দেখো, এদিকে পরিণীতাও কিন্তু ও বলছিল গোপালকে দিয়েছে আমাকে দাও, কিন্তু ওকে তো আগেই দেওয়া হয়েছিল, ওই আর কি করছিল। তারপর আমাদেরকেও মাইমা দিয়েছিল টাকা। আর এখানে দেখো বাবা গাড়ি নিয়ে বেরিয়ে গেল, আর এদিকে ওরাও তখন রেডি হয়ে বেরিয়ে পড়লো। আবার তো যে যার বাড়িতে একা একা থাকবে, আবার একা একাই খেলবে, সেই জন্য একটু বেশি কষ্ট লাগছিলো আমাদের। কিন্তু ওরা তো বুঝতেই পারছিল না যে দুজনকে এবার একাই থাকতে হবে। গোপাল একটু একটু বুঝতে পারলো, কিন্তু ঘুমের ঘোরে যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠেছে, সেই জন্য আরোই কিছু বুঝতে পারছিল না। আর তারপরে তো কিছুক্ষণ পরে ভুলেও গেছিলো যে মিমিরা সব বাড়ি চলে গেছে। তারপর কিন্তু আবার একা একা খেলতে লাগলো। এইভাবেই তো সেই দিনটাও পার করলো। আর মনটা একটু যেহেতু খারাপই ছিল, সেই দিন কিন্তু আর বেশি ভালো লাগছিলো না। ওর সাথে আমরাও খেলাধুলা করছিলাম, আর ওকে মনটা অন্যদিকে ডাইভার্ট করার চেষ্টা করছিলাম। এইভাবেই সারাদিনটা আজকেও পার করলাম। আজকের ভিডিওটা এখানেই রইলো। আমার ভিডিওটা কেমন লাগলো সেটা একটু জানিও। আর আজকের যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। টাটা সকলকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো। আর আমার পেজটাকে যারা এখনও কেউ ফলো করোনি তারা কিন্তু ফলো করে দিও। টাটা, বাই।